गुड मर्निंग बंधुरा 9:56 चान करा ठाकुरेर जगह मोछा और घर दौर मोछा तो हो ही गेছে এই যে জামা কাপড় মেলে দিয়েছি ঠাকুর বাসন মাজা ফুল তোলা সবই হয়ে গেছে। আজকে দুটো তিনটে জবা ফুটেছে, লক্ষ্মী জবা ফুটেছে একটা, দুটো তিনটে জবা ফুটেছে লক্ষ্মী জবা, এই যে বেলা না হলে ফুটবে না এইটুকু হয়ে রয়েছে। দুটো তিনটে জবা ফুটেছে আর গতকালকে যে বৃহস্পতিবার বাজার থেকে ফুল এনেছিলাম সেই ফুল দিয়েই পুজো দেবো, তার জন্য গাছেদের আজকেও ফুল তুললাম না, গাছেদের আজকেও বিশ্রাম। অনেকক্ষণ আগেই হয়ে যেত, অনেকক্ষণ আগেই মানে ছাদে এসেছি, আমি জামা কাপড় মেলেছি। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। অনেকক্ষণ আগে হয়ে যেত, এবার ভেবেছিলাম একবারে ছাদে উঠেছি জামা কাপড় মেলবো, ঠাকুর বাসন মাজবো, ফুল তুলবো, একবারে নামবো। ঠাকুরের জায়গাটা মুছে এসেছি, ঠাকুর জাগিয়ে দুয়ারে জল ছিটিয়ে ঠাকুর জায়গাটা মুছে এসেছিলাম ছাদে। ছাদে এসে জামা কাপড়টা মেলা হয়েছে, কলে জল চলে এসেছে। এবার আমাদের কলের জলে তো কোনো গ্যারান্টি নেই কতক্ষণ থাকবে, তার জন্য আবার নিচে নামলাম। নিচে নেমে ওই জল তুলে ঠাকুরের জল রেখে এসেছি। বাবা তুই যখন আসিস হয় যা ইচ্ছা তাই কর, আমি এবার ধীরে সুস্থে পুজো দিতে পারবো। 10টা বেজে গেল, 9:56, 10টা বেজে গেল। খেতে দিতে হবে ভদ্রলোককে আবার টাইম মতন। আলু সিম সিদ্ধ দিয়ে রেখেছি ওর জন্য, আমার ছেলে মেয়ে নিয়ে চিন্তা নেই, একটু আলু ভেজে দিতে পারলেই হবে। ওদের 10টা 10-15 হবে। ছেলের তো আজকে 8:30 15টার সময় ঘুম থেকে উঠে ব্রাশ করে হলিক্স খেলো, ওকে ব্রাশ করিয়ে বসিয়ে দিয়ে আমি চান করতে ঢুকেছিলাম, আর মেয়ে হলিক্স খাইয়ে দিয়েছে। চলো বন্ধুরা পুজোটা দিয়ে নিই, নাহলে আরও দেরি হয়ে যাবে। 10:53 বন্ধুরা, আলু দিয়ে গাজর দিয়ে ভেজেছিলাম, ওই যে ছেলে মেয়েকে ভাত দিয়ে মেখে দিয়ে গেছি, মেয়ে খাচ্ছে, ছেলেকে খাওয়াচ্ছে, আর কর্তা ওই যে সেদ্ধ ভাত দিয়েছিলাম খেয়ে চলে গেছে। আজকে বাজার এনেছে 2 আটি ছোলার শাক, আনে না 2 আটি এনেছে, আমরা দুজন খাই, ছেলে মেয়ে একটুখানি নিতেও পারে নাও নিতে পারে। ধনে পাতা এই যে, আর কমলা লেবু, আপেল, কয়েকটা শশা, এই বাজার। আর এই গাজরটা গতকাল দেখিয়েছি, আমাদের পাশের বাড়ি যা দিয়ে গেছে আমাকে, ওখান থেকে একটা গাজর দিয়ে আর 3টে আলু দিয়ে ভেজেছি। তাই মেয়ে বলছে কি মা আজকে গাজরের পরিমাণ বেশি, আলুর পরিমাণ কম হয়ে গেছে। মানে আলু খেয়ে না ওর মধ্যে কিচ্ছু নিতে চায় না। পেঁয়াজ দিয়ে ভাজলে ঠিক আছে, একটু গাজর দিয়ে ভেজে দিয়েছি, গাজরটাও খাওয়া হবে, ফুরাবেও তো। আর এই হচ্ছে এই যে কী মাছ, আমেরিকান রুই এনেছে, তার ভেতরে তো একটু ডিম বেরোবে, না তেল বেরোবে। এই যে আজকে ডিম বেরিয়েছে, ভালো হয়েছে। আমার ছেলেটা ডিম ভালো খায়, মাছের ডিম, এমনি ডিম খায় না, মাছের ডিম ভালো খায়। তা একটু বড়া বসিয়ে দিয়েছি, বড়া কটা ভেজে আলাদা তুলে রাখবো। আর হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে, এই যে আলু বেগুন কেটেছি, আলু দিয়ে বেগুন দিয়ে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। একবেলার মতন তরকারি করব। মাছ তো কম, এই পাতলা পাতলা মাছ, ছেলে মেয়ে রাত্রেবেলা খাবে না, ওরা অন্য কিছু খাবে, ওই 1 পিস থেকে গেলে কর্তা খাবে। মাছ হয়ে গেছে, ডিম উল্টানো। ছেলের এই ডিম ভাজা পেলেই খাওয়া হয়ে যাবে, ছেলে মাছের ডিম খুব ভালো খায়। ও একটু ছোলার শাকের ঘন্ট করবো, খেতে এসেছিলো, শুনলাম যে ভাজবো না ঘন্ট করবো, যে কোনো 1 আটি করবো, আর 1 আটি করবো না। 2 আটি নিয়ে এসছো, খাই তো দুজন, ছেলে মেয়ে একটু নিতে পারে নাও নিতে পারে, তো 2 আটি এনেছো কেন? বলছে তাহলে ঘন্ট কর, ওই 1 আটিতে ঘন্ট করবো, আর 1 আটি আগামীকাল যদি ভালো থাকে। ছোলা শাক তো একদিনেই পেকে যায়, কী সুন্দর সবুজ সবুজ শাকগুলো। তো ওই ছোলা শাকের ঘন্ট হবে, বড়া ভাজা তো হয়ে গেল। এখন মাছের ঝোলটা বসিয়ে দিয়ে শাকটা খুঁটে নিই, যদি না হয় তাহলে গ্যাস অফ করে দেবো, আর যদি খুঁটে রেডি করে নিতে পারি, পরিষ্কার বেছে বুঝে ধুয়ে নিতে পারি, তাহলে শাক বসিয়ে দেবো। ঠিক আছে, আমি রান্নার পরেই খাবো। চান পুজো হয়ে গেছে, রান্নাটাও হয়ে যাবে, তাহলে ছাদে বেশ অনেকক্ষণ সময় বসতে পারবো, বাকি তো থাকবে শুধু গ্যাস মোছা। ঠিক আছে, তাহলে পরে আসছে বন্ধুরা। 11:50 বাজে বন্ধুরা। রান্না করতে করতে বাজারে গেছিলাম, আবার মাছের ঝোলটা নামিয়ে দেখো একটা চিৎকার করতে শুরু করে দিয়েছে। বাজারে গেছি আর ইশিকার মনে পড়ছে, আজকে ইশিকার স্কুলে টেস্ট পেপার দেবে, ইশিকা ভুলে গেছিলো সেটা, ওর 11টা থেকে 12টার মধ্যে যাওয়ার কথা, তো রেডি হয়ে গেছে, এখনই বেরোচ্ছে। বাজারে গেছে, ও আমাকে ফোন করেছে, ওমা আমার তো টেস্ট পেপার আনতে যাওয়ার কথা, আমি তো ভুলেই গেছি। আমি যা তুই রেডি হতে থাক, আমি বাজার থেকে চলে আসছি। একটু পালং শাক আনতে গেছি, কি টাকা নেই তোর কাছে তাই বলছিস? দিচ্ছি, তাহলে পরে আসছি। পালং শাক পরে দেখাচ্ছে যে ও রেডি, ও বেরোচ্ছে। এই যে গেছিলাম একটু পালং শাক আনতে, কুমড়োটা দেখে পছন্দ হলো, তাই কুমড়োটা নিয়ে চলে এসেছি। ভেবেছি বাজারে যখন যাচ্ছি একটু মূলো আনবো, একটু লঙ্কা আনবো, কিন্তু যেই বাজারে বেরিয়েছি মাঝপথ তখন ইসিকে ফোন করেছে, আর দাঁড়াই, এক দোকান থেকে এই দুটো নিয়ে চলে এসেছি। এই দেখো ছোলা শাক বাছা হয়ে গেছে 1 আটি, আর 1 আটি ওই যে রয়েছে। আমি ছোলা শাক আগে রান্না করতে পারতাম না, আমার ঠাকুমা শাশুড়ি থাকতে খেয়েছি, ঠাকুমা শাশুড়ি মারা যাওয়ার পরে 2-3 বছর খাইনি, মেয়েটা গেছে, গেটটা খোলা রয়েছে, 2-3 বছর খাইনি। তারপরে একদিন আমার যা বলছে কি ঠাকুমা শাশুড়ি মারা গেছে আজকে
আমার ইমনের বয়স হচ্ছে 8+ তো, তাহলে ঠাকুমা শাশুড়ি মারা গেছে 9 বছরের বেশি, 9+ আর কি এরকম। কারণ ঠাকুমা শাশুড়ি মারা গেছে 1 বছর পরে আমার ইমন হয়েছে, ঠিক আছে। তা আমি এই 9 বছরের মধ্যে প্রথম 2-3 বছর ছোলার শাক খাইনি, কারণ আমি কাটতাম, যেই ধুতে যেতাম না সব বেরিয়ে যেত হাতের থেকে, ধরতে পারতাম না, মানে বাছার পরে। তা আমার যা একদিন শুনে বলছে কি, ওদের বাড়িতে গেছি, মাঠে, গ্রামের বাড়িতে, তো বলছে ছোলা শাক নিয়ে যাবো। ছোলা শাক না, আমি কেটে ধুতে যাই আর হাত থেকে বেরিয়ে যায়, ধরতে পারি না। ওরা রান্না করা ঝামেলা লাগে আমার কাছে। বলছে কেন দিদি, এক মুঠ পালং শাক বা 1 মুঠ বেতে শাক দিয়ে দেবো ওর মধ্যে, দেখবা টেস্টও বেড়ে যাবে আর তোমার ধরে কুচাতেও সুবিধা হবে। সত্যি বন্ধুরা, এত সুন্দর সেন্ট হয়, বারবার হাত শুকতে ইচ্ছা করবে। যে কোনো একটা কিছু ওর মধ্যে যদি দিয়ে দাও, হয় পালং শাক বা বেতে শাক। তাই আমি বাজারে গেছিলাম, যে কোনো একটা পাবো নিয়ে আসবো। বেতেটা পাইনি, পালংটা পেলাম, নিয়ে এসেছি। আজকে হাফটা দিয়ে দেবো এর মধ্যে, আর হাফটা কালকে দিয়ে দেবো ওই আরাকাটের ছোলা শাকের মধ্যে। তাহলে এবার খাইনি কিন্তু এখনও, কাপড়টা ছেড়ে রান্নাটা কমপ্লিট করে নিই। তারপরে 1টা 23 বন্ধুরা, রান্না খাওয়া গ্যাস মোছা সব হয়ে গেছে, মানে সকালে খাওয়া আমি 12:30 খেলাম। দেখো এখনও জল দেখা যাচ্ছে। গ্যাস ট্যাস মুছে নিয়েছি, আর এই যে ছেলের জন্য আবার চানের জল বসিয়ে দিয়েছি। তোমাদেরকে একটু রান্নাটা দেখিয়ে দিই। চান করাবো, এক ফাঁকে ছাদে গিয়ে ছাদের জামাকাপড় তুলে রেখে এসেছি। এই হলো শাক ঘন্ট, ওই যে আমেরিকান রুই এনেছে, মাথাটা 2 টুকরো করে, 1 টুকরো মাথা এর মধ্যে দিয়ে দিয়েছি। কালো জিরে ফোড়ন, লঙ্কা চেরা, একটু আদা গ্রেট করেছি, ভাজা মাছটা তুলে দিয়েছি, মাছের মাথাটা, তার মধ্যে শাক কুচিয়ে দিয়ে ওই নুন হলুদ লঙ্কা চেরা, আর নামানোর আগে একটু চালের গুঁড়ি। আর এই হলো আলু বেগুন দিয়ে ওই কী মাছ, আমেরিকান রুই মাছের ঝোল। আর এখানে মাছের ডিমের বড়া সকালে দেখিয়েছি। আর এই আবার একটু চাটনি করেছি, কদিন ধরে চাটনি করতে বলছে। এদিকে দেখো 4টে হয়ে গেছে। এতেও দোষ যে 4টে এত তরকারি করেছিস কেন, কারণ উনি সবই ভালো খান, এটা উনি ভালো খান, এটাও ভালো খান। এই ডিমের বড়াটা একটু কম ভালো কম ভালো খান, আর এইটাও ভালো খান। বলবো কেন, ওনার ভালো হলে একটা পদ দরকার, ভালো যখন করেছিস তাহলে একটাতেই তো খাওয়া হয়ে যায়, এতগুলো করার কী দরকার। ও আর এটার মধ্যে একটু ফল কেটে রেখেছি, 1টা আপেল 2টো শসা। বাজার থেকে এসে রান্নার বাকিটা কমপ্লিট করে, মানে শাক ঘন্ট আর চাটনি, 2টো তো আগেই হয়ে গেছিলো, করে খেয়েছি। খেয়ে টেবিলটা মুছে দৌড়তে ছাদে গেছি। ইশিকাও স্কুল থেকে চলে এসেছিলো। ইশিকাকে বললাম তুই নিচের ঘরটা ঝাড় দে। আমি খেয়ে উঠেছি, এখানে চেয়ারে খেতে বসলো, ঝাড় দেবে কী করে। বিছানা ঝেড়েও ঘর ঝাড় দিতে আমি ছাদে গেছিলাম, মানে টেবিল মোছার পর ছাদে গিয়ে জামাকাপড় কটা তুলে এসেছি। 1টা না 2টো রয়েছে, তুলে এসেছি যে তাহলে কাচতে দিয়ে দিই কটা, এই আর কি। কাচতে দিয়েছি, নিচে এসে গ্যাসটা মুছলাম আর জলটা বসিয়েছি ছেলেকে এখন চান করিয়ে দিই, একবারে ছাদে গিয়ে বসে হয়েছি। কিন্তু দেখো 1টা 23, মানে 1:30, এখনও কাঁচা হয়নি, কাঁচা হবে, যাবো না হলো ওই কাঁচা হয়ে যাবে, মানে ছেলেরও চান হবে, কাঁচা হবে 1:45। ভেবেছি কি আজকে তো মানে সকালে চান পুজো হয়েছে, সকালেই ছাদে যেতে পারবো, অনেকক্ষণ সময় ছাদে থাকতে পারবো। কিন্তু ওই যে মাঝপথে রান্না বন্ধ করে বাজারে যেতে হলো, তার জন্য আর ওটা হয়নি। এখন দেখো কাচতে দিয়েছি আবার, তো একবারে ভাবছি ছেলেকে চান করে নিয়ে যাই। এখন আজকে গিয়ে রোদে গিয়ে আর বসার সময় পাবো না, 1:45 যাবো, কথা তো আবার 2টোর মধ্যে চলে আসবে। ওই 10-15 মিনিট 20 মিনিট যেটুকুনি বসতে পারবো। চলো তাহলে পরে আসছি, ছেলেকে চান করিয়ে ছাদে যাব, তখন আবার দেখা হবে। 1টা 43, ছেলের চান হয়ে গেছে। কর্তার জন্য 2টো লেবু বার করে রেখেছি, রোজকার যে 2টো লেবু খায়, এখন কমলা সিজন, তাই কমলা চলছে। জামাকাপড় বেরিয়ে গেছে, চলো এবার ছাদে যাই। এই 2টো একটা বাইরে রয়েছে, আর সব তুলে দিয়েছি, মেলবো এবার। এই যে গাবলা,
1:53। জামাকাপড় মেলে দিয়েছি, খানিকক্ষণ বসে থাকি, কাজ তো সব হয়ে গেছে। ছেলেকেও চান করে এসেছি, ছেলেকে বললাম আয় ছাদে চল, প্রথমে বলেছিল যাবে, কিন্তু আজকে সকালবেলার থেকে ও টুকটাক কাজ করছে। প্রথমে গিটার করেছে, তারপরে আঁকা প্র্যাকটিস করেছে, ফোন আজকে কম দেখেছে। খাওয়ার পরে গিটার আর আঁকার মাঝে হয়তো আধা ঘন্টার মতন ফোন দেখেছিল, যেটা সারাদিন দেখে, তাই কম বললাম। তো যাই হোক, ওই আঁকা আর গিটারের মাঝে যখন খাচ্ছিল সেই টাইমটা হয়তো আধা ঘন্টা ফোন দেখেছিল। তারপর আবার আঁকা প্র্যাকটিস করেছে, আঁকাটা খুব মন দিয়ে করেছে, যার জন্য ঈশিকার সঙ্গে মাঝখানে আমার ঝগড়া বেঁধে গেছিল। ঈশিকা, এইভাবে করছিস তো স্যার এইভাবে শিখিয়েছে, এরকম জিজ্ঞেস করছে। আমি বললাম আরে ও এখন কাজ করছে, ওকে ছেড়ে দে না, তুই চোখ দিয়ে দেখ না, তাহলেই তো বুঝতে পারিস যে ওর স্যার এইভাবে শিখিয়েছে, ও তো নিজের থেকে শেখেনি। ওর এবার এখন যে স্যারের কাছে দিয়েছে না, আঁকা মাস্টারের কাছে, খুব সুন্দর আঁকা শেখাচ্ছে। আমি পাশের বাড়ির জায়গায় শেখাচ্ছিলাম, তার কাছে ওই বললাম 6-7 মাস মনে হয় শিখেছে, কিছুই শেখেনি। 6-7 মাস কি বছরখানি শিখেছে, মনে নেই কতদিন শিখেছে, অনেক দিন শিখেছে মোট কথা। না না না, ভুল বলেছি, 6-7 মাস ছেড়ে দেওয়ার পর নতুন জায়গায় ঢুকিয়েছি, শিখেছে 3-4 মাস। হ্যাঁ 3-4 মাস শিখেছিল, ওই 3-4 মাস 5 মাস হবে শিখেছিল, আর মাঝে 6-7 মাস গ্যাপ ছিল। তারপরে আবার আরেক জায়গায় নতুন খোঁজ পেয়েছি, সেখানে আবার আঁকতে দিয়েছি। যাই হোক, ইনি এত সুন্দর আঁকা শেখাচ্ছে, সব মাত্র 2 দিন ক্লাস করেছে। হ্যাঁ 2 দিন ক্লাস করেছে, একদিন একটা গাছ শিখিয়েছে আর পরের দিন একটা বাড়ি উনি এঁকে দিচ্ছে, ও বাড়িতে বসে কালার করছে, ওখানে বসে উনি একটা এঁকে কালার প্র্যাকটিস করে দিয়েছে। আমার ছেলে ঘষে ঘষে মন দিয়ে কি সুন্দর কালার করেছে, কি সুন্দর হয়েছে। তা তাই ঈশিকার সঙ্গে ঝগড়া বেঁধে গেছিলো, আরে ও কাজ করছে, তুই এখন ওকে ডিস্টার্ব করছিস কেন, চোখ দিয়ে দেখ না, দেখলেই তো বুঝতে পারছিস যে ওর স্যার এইভাবেই শিখিয়েছে। বলছে তোর স্যার এইভাবে শিখিয়ে দিয়েছে, তুই ওনারটা দেখে দেখে করছিস, এইসব জিজ্ঞাসা করছে। আমি তোর একটা কমন সেন্স নেই, তুই ওকে ডিস্টার্ব করছিস, এখন কাজ করছে। সে যাই হোক, ছেলেকে এখন ডাকলাম, আসলো না, এখন বলছে আমি টিভি দেখবো। তাই ছেলে টিভি দেখছে, আমি একটু সময় বসে থাকি, হাঁপিয়ে গেছি। 1:53 বাজে, এতক্ষণ পর্যন্ত আমি একটুও বসিনি, শুধু খেয়েছি ভাত কটা বসে বসে। এই এখন বসেছি, কর্তা আসবে হয়তো 2-2:30টার সময় আসবে। আজকে শুক্রবার, বাচ্চাদের ডাক্তার আছে, 2:30 না বাজলেও 2:10-15 বাজবে। তার আবার 3:30টার মধ্যে বেরিয়ে যেতে হয়, তো খাবে শোবে একটুখানি সময় নেয়, চান 10 মিনিট, খেতে 10 মিনিট, তারপরে বাদবাকি শুয়ে থাকে। যাই হোক, সে আসুক, সে যখন আসবে তখন নিচে নামবো। এখন কাজের মধ্যে আমার শুধু বাকি আছে, শীতের দিন গা ধোয়া নেই কোনো, ওই হাত মুখে একটু জল দিয়ে নাইটিটা ছেড়ে নেবো, এই হচ্ছে কাজ। উনি আসুক তারপরে নামবো, ততক্ষণ একটু বসি। আর সকালে চান করেছি, পুজো টুজো তো সব হয়ে গেছে। মেয়ে উপরে ঘর সকালবেলায় ঝাড় দিয়ে দিয়েছে পুজোর সময়, আর স্কুল থেকে এসে নিচের ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে, সে তো বললাম। আর চুল শুকায় না আমার, আজকে সুযোগ পেয়েছি একটু বসে থাকি রোদ্দুরে, পুরো হাঁপিয়ে গেছি, এখন আমার বিশ্রাম। তাহলে বন্ধুরা, গল্প সব করে নিয়েছি, এখন আমি বসে থাকবো কর্তা না আসা পর্যন্ত, বাড়িতে আসুক তারপর নামবো। তাহলে টাটা বাই বাই। এবার ফোনটা হাতে নিই, চুলগুলো ছেড়েছি, পাগল পাগল দেখাচ্ছে। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।